সম্মানিত দর্শক শ্রোতা, কয়েকদিন আগে ঘটে গেল বাংলাদেশে এক অত্যন্ত দুঃখজনক ঘটনা। সেটা হচ্ছে এক প্রবাসীকে মেরে এয়ারপোর্টে রক্তাক্ত করে ফেলেছে একজন আনসার, যেটা কোনোভাবেই মানা যায় না, কোনোভাবেই সহ্য করা যায় না। আমি একজন প্রবাসী হিসেবে আমি বলতে চাই, ফের যদি কোনো প্রবাসীর উপর কোনরূপ কোনো অত্যাচার হয় তাহলে সেটা সহ্য করা হবে না, একেবারেই সহ্য করা হবে না। যদি বাংলাদেশ সরকার এটা বন্ধ করতে না পারে, সেই এয়ারপোর্টে অন্যায় অত্যাচার সহ, এবং বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলেও দেখা যায় প্রবাসীদের উপরে বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হয়। প্রবাসীদের জমা জমি ঘর বাড়ি দখল করে নেয় অন্যরা, প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে আক্রান্ত করে রাখে, বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে। সেগুলোকে আর সহ্য করা হবে না। যদি সরকার এগুলো বন্ধ করতে না পারে তাহলে সমস্ত প্রবাসীরা এক হয়ে আবারও রেমিটেন্স শাটডাউন করে দিতে বাধ্য হবে। কারণ প্রবাসীদের অধিকার প্রবাসীরা যদি না পায়, তাহলে এই যে পুরা প্রায় 20 লক্ষ মানুষের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে প্রবাসীরা, এই প্রায় 1 কোটির উপরে প্রবাসী আছে সারা পৃথিবীতে, তারা তাদের নিজেদের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে দেশের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য এই যে তারা প্রবাসে বসে যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, নির্মম যন্ত্রণার শিকার হয়ে তারা এখানে দিনাতিপাত করতেছে, তার কোনো মূল্যায়নই করতেছে না জাতি, না কোনো সরকার। রাজনৈতিক সরকারগুলো তো করেই নাই। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের আমলেও দেখা যাচ্ছে সে একের পর এক প্রবাসীদের উপর অন্যায় অত্যাচার চলেই যাচ্ছে। এমনকি এয়ারপোর্টে ব্যাগ কাটা থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে এই অন্যায় অত্যাচার অচিরেই বন্ধ করতে হবে, এবং সরকারকে ঘোষণা করতে হবে তার নির্বাহী ক্ষমতা দিয়ে, যদি প্রবাসীদের উপরে কোনরূপ কোনো অন্যায় অত্যাচার হয় তাকে কোন ধরনের শাস্তি দান করবে সরকার, সেটা সরকারকেই নির্ধারণ করতে হবে এবং অতি শীঘ্র সেগুলোকে প্রচার করতে হবে সরকারের মাধ্যমে। নয়তো প্রবাসীরা যেহেতু নিরাপদ নয় নিজের দেশে, তাহলে প্রবাসীরা কেন টাকা পাঠিয়ে দেশের রেমিটেন্সকে শক্তিশালী করে রাখবে? যে দেশ প্রবাসীর টাকায় বৈদেশিক ঋণ পরিশোধ করে, যে দেশ প্রবাসীর টাকায় বেঁচে থাকে, আর সেই প্রবাসীরাই এতটা অবহেলিত, অত্যাচারিত, নির্যাতিত, এটা মানা যায় না। ফের যদি কোনো প্রবাসীর উপরে কোনরূপ কোনো অত্যাচার হয়, অন্যায় হয়, তাহলে আর মানা হবে না। আমি একজন প্রবাসী হিসেবে বলতেছি। আর আপনারা প্রবাসী ভাইরা, আপনারাও যে যেখানে থাকেন সব সময় সেই দেশের আইনকে মেনে চলবেন, এবং বাংলাদেশে গেলেও বাংলাদেশের আইনকে মেনে চলবেন, যাতে প্রবাসীরা কোনো দোষারোপের শিকার না হয়, এবং প্রবাসীরা যাতে ভালো থাকতে পারে, প্রবাসীরা যাতে পুরো জাতিকে নেতৃত্ব